টেন্ডেন্সি ছিল, চিন্তা ভাবনা ছিল যে ছাদ বন্ধ করে অপোনেন্টের ঝড় আটকায় নিজেদের ঝড় তুলবো। আর সেই জায়গায় হ্যারি কেন নামক হারিকেন এসে এমন ঝড় তুলছে, এমন গোল দিছে যে পরে হারিকেন হাতে নিয়েও আলোটা খুঁজে বের করতে পারি নাই। ভাই, মাদ্রিদ ভার্সেস বায়ার্নের গেমটা এতটা ওপেন, এতটা খোলা, এতটা নেংটু একটা গেম ছিল যে কোন টিম কখন গিয়ারে উঠে যাচ্ছে ইউ নেভার নো। ইউ নেভার নো ভাই। মাদ্রিদ এই গেমের মধ্যে 2-1 গোলে হারছে মাত্র, এটা 5-1 গোল হয়ে যেতে পারতো। আবার যদি এমবাপ্পে ভিনিসিয়াস যে শটগুলা মিস করছে ম্যানুয়েল নয়ারের সামনে, ভাই ফার্স্ট অফ অল তোমরা কমেন্ট সেকশনে লেখো ম্যানুয়েল নয়ার আসসালাম আলাইকুম, এইভাবে হাত তুলে লেখো, ঠিক আছে? তারপর আমাকে বলো ভাই, ম্যানুয়েল নয়ার যে পারফরমেন্সটা দিছে, আই কিড ইউ নট, ম্যানুয়েল নয়ার। আমরা হয়তো গেমের আগে অনেক কিছু চিন্তা করছি যে ওলিসে ক্যান বি দা ম্যাচ উইনার, গেনাব্রি আছে, লুইস দিয়াজ আছে, হ্যারি কেন আছে, এদিক থেকে আমরা জিতে গেলে এমবাপ্পে, ভিনিসিয়াস আছে, ফেদে ভালভার্দে তো আছেই। কিন্তু ম্যানুয়েল নয়ার সবাইকে বলছে যে চুপ চুপ। আমরা এক থিবো কোর্তোয়াকে মিস করছি যে কিনা একা গেম চেঞ্জ করে দিতেছিল, সেই জায়গায় ম্যানুয়েল নয়ার একলাই মাদ্রিদকে হারাই দিছে। মাদ্রিদ এই গেমের মধ্যে, বায়ার্ন এই গেমের মধ্যে সমান সমান শট নিছে 20টা 20টা। মাদ্রিদ এই গেমের মধ্যে 5টা কি 4টা বড় চান্স ক্রিয়েট করছে, সেই জায়গায় বায়ার্ন করছে আরো কম। কিন্তু ইটস অল অ্যাবাউট ক্যাপিটালাইজিং, যেটা কিনা মাদ্রিদ করতে পারি নাই ভাই। এই গেমের মধ্যে বায়ার্ন যতগুলা চান্স পাইছে এবং বায়ার্নকে আমরা নলা করে নতুন বউয়ের মতো যেভাবে 2-4টা চান্স দিয়ে দিছি ভাই, এটা সম্ভব না এত অ্যামেচার লেভেল ফুটবল খেলে। আমি তো চিন্তা করতেছি না যে ভাই অ্যালিয়েন্স এরা নাতে কামব্যাকটা দিতে পারবো। এর উপরে চুয়ামিনি নিয়ে নিছে ইয়েলো কার্ড, নেক্সট ম্যাচের মধ্যে হি ইজ আনঅ্যাভেলেবল, ওর বদলে কে খেলবে আল্লাহ মাহবুব জানে। ভাই দেখো, আলভারো আরবালোয়া প্রত্যেকটা গেমের পরে যেভাবে পুরা গেমটাকে ন্যারেট করে, এই গেমটাকে সে ন্যারেট করতে আসলে যেই জিনিসটা সবচেয়ে বেশি দেখবে যে ইন্ডিভিজুয়াল মিস্টেক্স ভাই। ভিনিসিয়াস জুনিয়র ম্যানুয়েল নয়েরের সাথে 1v1, সেখান থেকে সে শট বাইরে মারছে এবং ওপেন বারে বাইরে মারছে। এইটা কিভাবে হজম করব? কিলিয়ান এমবাপ্পে যতগুলা শট নিছে এবং ইন দিস গেম ভাই আমার ট্রানজিশন ভালো লাগতেছে, গুলার বল বের করে দিচ্ছে, এমবাপ্পে ভিনিসিয়াস পাস করতেছে, ক্ল্যাশ করতেছে না। কিন্তু তারপরও এই গেমের মধ্যে আমরা যা যা দেখছি, আই কিড ইউ নট, এইভাবে খেললে অ্যালিয়েন্স এনাতে আমরা তো ভাই পার পাচ্ছি না। বায়ার্ন মিউনিক আমাদেরকে আবারও প্যান্ট খুলে দুধ দিবে। ভাই দেখো, এই গেমটা নিয়ে যদি আমরা একটু ইন ডিটেলসে কথাবার্তা বলতে চাই, লেটস গো প্লেয়ার বাই প্লেয়ার। ভাই দেখো, এই গেমের মধ্যে লুনিন যতটুকু করা সম্ভব লুনিন করছে, কিন্তু আমি প্রিটি শিওর যদি কিছু কিছু জায়গার মধ্যে আমরা থিবো কোর্তোয়াকে পেয়ে যাইতাম, সাপোজ সেকেন্ড গোলটা আমি দেখতেছি যে থিবো কোর্তোয়া যদি থেকে যাইতো, ওটা হয় না, ওটা থিবো কোর্তোয়া থাকলে হয় না। ইভেন দ্য ফার্স্ট গোল, সেটাও আমি জানি যে থিবো কোর্তোয়া যদি থাকে, সে সেভ না করলেও তার অ্যাটেম্পট আরো বেটার হইতো। ভাই দেখো, দিন উইসন, রুডিগার, ট্রেন্ট, ক্যারেরাস, আমি যেই ডিফেন্ডারের কথাই বলতে চাই না কেন, ফার্স্ট হাফের 35 থেকে 40 মিনিট উই ডিফেন্ডেড ওয়েল। আমরা যেই পরিমাণ অ্যাটাক খাওয়ার কথা, আমরা ওই প্রিপারেশন নিয়ে নামছিলাম যে আমাদের সেভ করতে হবে, আমাদের ডিফেন্ড করতে হবে প্রপারলি। আর সেই জিনিসটা আমি ইভেন ট্রেন্ডের মাঝখানেও ওই টেন্ডেন্সিটা দেখছি, ও কাউকে একা ছাড়তেছে না, হি ইজ মার্কিং ওয়েল, হি ইজ ডিফেন্ডিং ওয়েল, পুরো জিনিসটা ভালো মতো হইতেছে। কিন্তু এই একটা সুযোগ যেটা তুমি চান্স করে দিছো যে নে ভাই নলা করে খা, সেই জিনিসটার ক্যাপিটালাইজেশন ওরা করবে, কারণ থ্রু আউট দ্য সিজন ম্যান, ওরা যে পরিমাণ গোল স্কোর করছে ভিনসেন্ট কোম্পানির আন্ডারে, আমরা অত গোল খাইও নাই করিও নাই। ভাই এই গেমের মধ্যে লুইস দিয়াস ওয়াজ দ্যাট প্লেয়ার যে কিনা টাইমস আফটার টাইমস ইন বিহাইন্ড রানস বের করে। এই গেমের মধ্যে হ্যারি কেনও খেলছে, এই গেমের মধ্যে ভিনিসিয়াসও খেলছে, এমবাপ্পেও খেলছে, তারপরও লুইস দিয়াস ইজ দ্যাট প্লেয়ার যে কিনা সবচেয়ে ভালো ইন বিহাইন্ড রান বের করে। আদার দেন লুইস দিয়াস, বাকি সবাই অন দা বলে খেলতে পছন্দ করে, কিন্তু এই যে টেন্ডেন্সি যে আমি অফ দা বলে রান বের করে বলটা নিব, সেই জিনিসটা লুইস দিয়াস প্রপারলি ক্যাপিটালাইজ করছে এবং ওয়ান চান্স ব্যাং, এটা নিয়ে কিছু বলার নাই, বিকজ দিস ইজ আ প্রপার বিউটিফুল গোল। কিন্তু আমরা যদি সেকেন্ড গোলটার কথা বলতে চাই, ভাই সেকেন্ড গোলটা ইজ আওয়ার মিস্টেক। সেকেন্ড গোলটার বেলায় উই অফ কোর্স কুড হ্যাভ মার্কড
উই অফকোর্স কুড হ্যাভ মার্ক, যেটা কিনা আমরা করতে পারি নাই, যেটা কিনা আমরা চিন্তাও করি নাই, আমরা ক্রাম্বলড হয়ে গেছি। কিন্তু এই পুরা গেমের মধ্যে যদি আমি ক্রাম্বলের আলাপ দেই, ভাই আমরা তো এই জিনিসটা জানতাম যে ভিনসেন্ট কম্পানি যেরকম ফুটবল খেলায় বায়ার্নকে দিয়ে পুরা ফ্লুইডিটির মতো, যে কিমি কখনো স্ট্রাইকার হয়ে যাচ্ছে, স্ট্যানিসিচ হচ্ছে কি হেডারে চলে যাচ্ছে, নিচে নেমে এসে ডিফেন্ড করতেছে, এই জায়গায় ভিনসেন্ট কোম্পানি এই গেমটা বের করার জন্য রিস্ক নিছে। ভিনসেন্ট কোম্পানির রিস্ক নিছে। সে খুব ভালো মতো জানতো মাদ্রিদ যখন ডিফেন্ড করবে তখন হচ্ছে কি ফেদেরিকো ভালভার্দে উইঙ্গার খেললেও সে একটা ডিফেন্ডার, ওদিকে আর্দা গুলার নিচে নেমে হচ্ছে বল ক্যারি করতেছে। আমাদের লিটারেলি নিজেদের হাফে এমবাপ্পে এবং ভিনিসিয়াস বাদে উপরে কেউ ছিলই না, এভরিওয়ান ওয়াজ ডিফেন্ডিং। তো সেই জায়গায় তুমি চিন্তা করতে গেলে এই জিনিসটা কি স্বাভাবিক না যে বায়ার্ন মিউনিক আরো উপরে উঠে খেলবে, তারা স্ট্যানিসিচ লাইমার সবকিছু তুলে দিছে আমাদের উপরে, আর আমরা এই ট্রানজিশনটারই তো চেষ্টা করছি। কিন্তু এই জায়গায় জনাথন ডা আর উপামেকানো যেরকম পারফর্ম করছে ভাই, এটা ব্রেভ পারফরমেন্স। ভালো পারফরমেন্স খারাপ পারফরমেন্স আর আলাপ পরে, এটা ব্রেভ পারফরমেন্স, যেখানে ভিনিসিয়াস নিছে 7টা শট, যেখানে এমবাপ্পে নিছে 6টা শট, এবং এর মাঝখানে ধরো যে হাফ অফ দেম আর অন টার্গেট, তারপরও শুধুমাত্র এই দুইটা প্লেয়ারকে পিছিয়ে রাখা, যে আমি এই দুইটা প্লেয়ার দিয়ে এই দুইটা প্লেয়ারের পেস বিট করব, ইজ ইনসেইন। আমরা যদি আমাদের প্লেয়ার নিয়ে হালকা পাতলা কথাবার্তা বলতে যাই, ভাই দেখো আমার কাছে মনে হয়েছে যে ক্যারেরাস ইজ আ ভেরি গুড প্লেয়ার, কিন্তু অফেন্সিভলি অন পজিশন হি ইজ অ্যামেজিং। এই গেমের মধ্যে মাইকেল ওলিসে যতবার ড্রিবল করতে আসছে ততবার সে ক্যারেরাসের প্যান্ট খুলে দৌড় দিছে, জিনিসটা এরকমই হয়েছে। আমরা যদি ট্রেন্টের কথা বলতে যাই, ভাই ট্রেন্ট হ্যাড আ ভেরি বিগ মিস্টেক। আর ট্রেন্টের পাসিং নিয়ে আমি না মানে একটু আমার না চুলকানি উঠে, চুলকানি। ধরো যে ট্রেন্ট যখন ভালো পাস করতেছে তখন ট্রেন্ট এমন পাস করবে যেটা কিনা কেউ করতে পারবে না, আর ট্রেন্ট যখন ভালো পাস করবে না, ট্রেন্ট প্রপার মিসপাস করবে, ঠিক আছে, প্রপার অপোনেন্টকেই দিবে। আমরা এই গেমের মধ্যে অপোনেন্টকে দেওয়ার নজির তো অনেকগুলা দেখছি, তাই না? যে আমরা দেখতেছি ট্রেন্ট মিসপাস করতেছে, থিয়াগো পিতার্সো এরকম একটা কাজ করছে যেখানে সার্জ গ্যানাব্রিকে সে বল দিয়ে দিছে যেটা কিনা ফিনিশ করতে পারে নাই। ভাই এই গেমের মধ্যে আমরা 5-1 গোলে হারার কথা, 5-1 গোলে সেই জিনিসটা হয় নাই। আবার এই গেমটা এরকম সিনপাটও ছিল, যদি ফিনিশ করে ফেলতে পারতাম সেটা 3-0 গোলে জিতে গেছে। 3-0 না, 2 গোল দিয়ে দিছে, 3-4টা গোল দিয়ে ফেলছি। আমি জানি না ভাই, আমার মাথা মুথা আউলাই গেছে, জিনিসটা আমার একদমই হজম হয় নাই। কিন্তু আমরা যদি প্লেয়ারের আলাপটা শেষ করি, ভাই ট্রেন্ট হ্যাড আ টেরিবল গেম, আবার ইন ফেজেস হি হ্যাড আ গুড গেম। আমরা যদি মিডফিল্ড নিয়ে কথা বলতে চাই, চুয়ামিনি যা খেলছে তার চেয়ে ইম্পর্টেন্ট ও ইয়েলো কার্ডটা নিছে, উইচ ওয়াজ আননেসেসারি। নেক্সট লেগের মধ্যে চুয়ামিনি থাকবে না, যেখানে আমাদের ডিফেন্সিভ প্লেয়ার দরকার ইন দ্য মিডল, ঠিক আছে। চুয়ামিনি ইজ দ্যাট প্লেয়ার যে কিনা ফ্লারিশ করতে পারে। ফ্লারিশ কিরকম, ধরো যে মাদ্রিদের এই গেমটা, এখনের গেমিং স্টাইল তো অনেক ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যাপ্রোচ, যে এমবাপ্পে দিবে, ভিনিসিয়াস দিবে, ও করবে, সে করবে, তাই না? সেই জায়গায় সেই জায়গায় আমাদের এরকম প্লেয়ার দরকার যে কিনা আমার জন্য ডিফেন্ড করে অ্যাটলিস্ট এটা উদ্ধার করে দিবে। তো চুয়ামিনি সেই জিনিসটা করে, আর চুয়ামিনি বায়ার্নের হোম গ্রাউন্ডে না থাকা, বুঝতেছো? কিন্তু আর্দা গুলারের জন্য ইট ইজ আ গুড গেম। গুলার ভালো খেলছে, গুলারকে নিয়ে আমার তেমন কোনো কমপ্লেন নেই, কারণ থ্রু আউট দ্য সিজন আমি ওর ম্যাচুরিটি দেখতেছি, হি ইজ আ প্রপার স্টার্টার, যেটা কিনা টিমের মধ্যে দরকার আছে। পিতার্চের কথা যদি বলতে চাই, ভাই পিতার্চ ইজ দ্যাট প্লেয়ার যেটা কিনা আমি সবসময় বলে আসছি, গ্রো করার অনেক স্কোপ আছে, অনেক বেশি ল্যাকিংস আছে, কিন্তু ওর প্রোফাইলটা জাস্ট মাদ্রিদে নাই যে কিনা প্রেস রেজিস্ট্যান্ট, ঠিক আছে। ওর প্রোফাইলটা মাদ্রিদের স্কোয়াডের মধ্যে, এই যে স্টার লাইন আপ, এই যে স্টার এতগুলা নাই, তো হি হ্যাজ টু স্টার্ট ফর দ্য সিস্টেম, কিছু করার নাই। তো ও যদি ভুল করেও তোমার পেশেন্ট হইতে হবে। আমরা যদি ইসেকে বালবার্দেকে নিয়ে কথা বলতে চাই, ভাই বালবার্দে তো একটা শ্রমিক, একটা দিনমজুর। এই গেমের মধ্যে এই গেমের মধ্যে আমি প্রিটি শিওর যে আলভারো আরবালোয়া ইনস্ট্রাকশনস দিছে যে ভাই এমবাপ্পে ভিনিসিয়াস যদি লেফটে চেপে যায় তুমি মাঝখানে ঢুকে যাও। আমরা এত এত চান্স বানাইতে পারতাম যদি আমরা রাইট উইং পজিশনটাকে ফাটাইতে পারতাম, আমরা আরো ওয়াইড করতে পারতাম, কারণ ওইখানেও তো স্পেস আছে। আমরা যদি উইটা টান দেই এমবাপ্পে ভিনিসিয়াস মাঝে ঢুকতে পারে, সেই জিনিসটা আমরা করি নাই। আমরা ইনস্টিংস এর উপর গেম খেলছি, এবং ইনস্টিংস এর উপর গেম খেলেও যে আমরা লাস্টের 30 মিনিট যে প্রেসারটা দিছি, যেখানে বায়ার্ন মিউনিক ব্যাকসিটে চলে গেছিল, গোল যে বের করতে পারি নাই, এটা মন খারাপের বিষয় যে আমরা সেকেন্ড গোলটা বের করতে পারি নাই। ভাই এই গেমের মধ্যে ভিনিসিয়াস যেই মিস করছে আমি ওকে নিয়ে কথাই বলবো না। আই অ্যাকচুয়ালি ডোন্ট ওয়ান্ট টু অ্যাকসেপ্ট দিস, কারণ আর কোনো ট্রফি এই সিজনে নাই বেঁচে, ঠিক আছে। দিস ইজ দ্য অনলি ট্রফি যেখানে আমরা করতে পারবো, সেই জায়গায় তুমি বাইরে শট মারতেছো। আই ডোন্ট অ্যাকসেপ্ট দ্যাট অ্যাজ আ ফ্যান, ঠিক আছে। এমবাপ্পে কুড হ্যাভ ফিনিশ বেটার, এমবাপ্পে যে গোলটা পাইছে সেটাও অলমোস্ট সেভ হয়ে যাচ্ছিল, বাট আদার দেন দিস
বেলিংহাম আসছে বেঞ্চ থেকে, শ্রমিকের মতো কাজ করছে, হোয়াট নট। বাট এইসব ধরনের আলাপ আলোচনা যদি বাদ দেই ভাই, তোমার কাছে কি লাগে যে সেকেন্ড লেগে কি খেলতে যাচ্ছি না করব, এই সেই আলাপ আলোচনা। বাট লেটস হোপ ফর দ্য বেস্ট, লেটস হোপ ফর দ্য বেস্ট। সো ইয়েস গাইস, আনটিল দ্য নেক্সট টাইম, টাটা।